ইলিশ মাছ ভাজা খাই না, একটু ইলিশ মাছ দাও না আমারে, একটু ইলিশ মাছ দিয়ে খাবো আমার দুটো ভাত। ইলিশ মাছের অনেক দাম, হাতই দেওয়া যায় না ইলিশ মাছের গায়ে। আমাগো মতো গরিব মানুষের কি আর ইলিশ মাছ কেনার সাধ্য আছে রে মা? আমি আমি কি করবো বাবা জানো তো, ওই বাড়ির মিনা আছে না, মিনা আমাকে দেখিয়ে দেখিয়ে রোজ ইলিশ মাছ ভাজা খায়। হ্যাঁ গো, কয়দিন পরই তো পয়লা বৈশাখ। এখন তো পয়লা বৈশাখের জন্য ইলিশ মাছের দাম অনেক চওড়া। পয়লা বৈশাখ গেলে পর তুমি মেয়েটার জন্য একটা ইলিশ মাছ আইন্য যেভাবে হোক। আমরা না হয় কয়েকটা দিন কষ্ট কইরাই চলমু, কিন্তু মায়াটা কতদিন ধইরা ইলিশ মাছের কথা বলতেছে, মায়েটার মুখের দিকে তাকাইতে পারি না আমি। আচ্ছা বউ, আচ্ছা আচ্ছা, আমি আনবো। সেই রাতে টুনটুনি খুব মন খারাপ নিয়ে ঘুমোতে গেল। ঘুমের মধ্যে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। কাঁদছো কেন ছোট খুকি? ও খুকি, তুমি কাঁদছো কেন? আমি 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 টুনটুনি, আমি কাঁদছি, আমি আমি কাঁদছি জানো তো, আমার একটু ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমরা তো গরিব, আমরা আমরা নাকি গরিব বাবা বলেছে, সেই গরিব তো, এই জন্য আমরা ইলিশ মাছ কিনতে পারি না, তাই ইলিশ মাছ খেতেও পারি না। সামনেই তো পহেলা বৈশাখ, নতুন বছরে আমি সকল শিশুদের একটা করে মনের ইচ্ছে পূরণ করি। বলো তোমার কি মনের ইচ্ছা আছে, আমাকে বলো, তোমার মনের ইচ্ছাও আমি পূরণ করব। আমি আমি আমার মনে ইচ্ছা হলো একটা একটা বড় দেখে ইলিশ মাছ ভাজা খেতে চাই, এটাই আমার মনের ইচ্ছে, আমার আর কোনো ইচ্ছে নেই। আচ্ছা ঠিক আছে খুকি, ঠিক আছে, তোমার মনের এই ইচ্ছে আমি পূরণ করব। অমনি জাদুর সাহায্যে দৈত্যটি তার হাতে একটা বড় ইলিশ মাছ হাজির করলো। বড় ইলিশ মাছটা দেখে টুনটুনির সে কি খুশি! এই নাও খুকি, এই ইলিশ মাছটা তোমার জন্য। আমার জন্য? সত্যি বলছো তুমি? সত্যি বলছো দৈত্য মামা, এই ইলিশ মাছটা আমার জন্য? হ্যাঁ খুকি, এটা শুধু তোমার জন্য। আচ্ছা ঠিক আছে দৈত্য মামা, ইলিশ মাছটা অনেক অনেক বড়। মা মা এখনই দাও, এই যে ইলিশ মাছ ভাজো, আমরা সবাই মিলে খাবো। ঘুমের মধ্যেই টুনটুনি এসব কথা বলে উঠল। কিছুক্ষণ পর গ্রামের কর্তামশাইয়ের বাড়ি থেকে রঘু এলো। রঘুর হাতে বড় বড় ইলিশ মাছ। ও গণেশ দাদা, ঘরে আছোনি তুমি? আরে রঘু, তুমি এত সকাল সকাল আমার বাড়িতে? হ গণেশ দাদা, কর্তা মশাই পাঠাইছে আমারে। কর্তা মশাই বলছে কর্তা মশাইয়ের যত কর্মচারী আছে এই গ্রামে পয়লা বৈশাখ উপলক্ষে সবার ঘরে একটা কইরা ইলিশ মাছ দিতে বলছে, আর তাই জন্যই আমি এই ইলিশ মাছ নিয়ে আইলাম। এ কি শুনাইলা রঘু তুমি আমারে? আমি যে নিজের চোখ আর কান কোনোটাই বিশ্বাস করতে পারছি না। মারে, ও মা, মা টুনটুনি, কোথায় গেলি রে মা? দেখা যা মা, দেখা যা, কি হইছে তুই দেখা যা রে মা।
দৈত্য মামা, আমি যে স্বপ্নটার কথা বলেছিলাম, দৈত্য মামা আমার স্বপ্নটা সত্যি 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 করেছে। হ মা, ইলিশ মাছ। তোর মাকে বল এখনই ইলিশ মাছটা ভাজতে। আমার মা ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, আমি একটু দেখবো, আমার চোখটা জুড়াইয়া যাবে। এরপর টুনটুনির মা ইলিশ মাছটা কেটে ভেজে ফেললো। তারপর সেই ইলিশ মাছ দিয়ে মনের আনন্দে টুনটুনি পেট ভরে ভাত খেলো। টুনটুনির মুখের এই আনন্দ ভরা হাসি দেখে গণেশ আর মনিকার মনে যেন স্বর্গ সুখ নেমে আসলো।